নমস্কার বন্ধুরা, গীতাটারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যেহেতু আমি বিকালের রিডিংয়ে বলেছিলাম যে পিকে পাইল রিডিং আসবে আপনাদের, মানে মে মাস কেমন যাবে। তো দেখুন, আমি কোনো এখানে ব্রেসলেট বা কোনো পিকচার বা কোনো কার্ড দিচ্ছি না। 3টে নাম্বার থাকবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। যে নাম্বারটা আপনার চুজ হবে আপনি ওটা পিক করে রিডিং শুনবেন, আর আমি কমেন্টেও টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। ওকে, তাহলে চলুন, যারা নাম্বার 1 চুজ করেছিলেন তাদের জন্য আমি আগে থেকে কার্ড শাফল করে রেখেছিলাম, কারণ বেশি বড় ভিডিও আমি বানাবো না। নাম্বার 1 যারা চুজ করেছিলেন তাদের জন্য রিডিং এখন শুরু হচ্ছে। আপনাদের জন্য মে মাসে কার্ড এসছে, নাইট অফ সোর্সের এনার্জি এসছে, দ্য টাওয়ারের এনার্জি এসছে, আবার দ্য হাই প্রিস্টেসের এনার্জি এসছে। মে মান্থ আপনাদের লাইফে খুব শেকি একটা পিরিয়ড আসবে, মানে খুব আপনার মনে হবে যে খুব তাড়াতাড়ি হয়তো 30টা দিন আমার কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে টাওয়ারের এনার্জি। টাওয়ার, আমি সবসময় টাওয়ারকে বিদ্যুতের সঙ্গে আমি মিল দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। টাওয়ার না, আনএক্সপেক্টেডলি কিছু একটা জিনিস হয়তো আপনার লাইফে হয়ে গেল। আর নাইট অফ সোর্স, বাট ভয় পাবেন না, যে জিনিসটা আপনাদের লাইফে আসতে চলেছে বা যে জিনিসটা বা যে সিচুয়েশনশিপটা হবে সেটা হয়তো আপনার হায়ার সেলফের জন্যই ভালো হবে। কারণ এই জন্যই বলছি, আপনাদের এনার্জিতে এসছে হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস যে একজন খুব ওয়াইজ একজন ওমেন, জেন্ডার ম্যাটার করে না, বা যার কাছে প্রচুর পরিমাণে নলেজ রয়েছে, আর যে জিনিসপত্রগুলোকে খুব সুন্দর বিশেষের ছকে ছকে পরিকল্পনা করতে পারে। তো মেবি আপনার যদি মনে হতো যে আপনি প্রপার ওয়েতে অর্গানাইজড নন, তো মে মাসে আজকে 3 তারিখ আপনি বুঝতে পারবেন কালকে থেকে যে হ্যাঁ, আপনার লাইফটা খুব স্মুথলি আর খুব তাড়াতাড়ি ফাস্ট ওয়ার্কগুলো হচ্ছে। ইভেন যে কাজগুলো আপনার আটকে ছিল বা ঠিকমতো করে আপনি প্ল্যান করতে পারছিলেন না, সেখান থেকেও আপনি সাকসেসফুলি অ্যাচিভ করবেন, কারণ আনএক্সপেক্টেডলিভাবে আপনার লাইফে কিছু একটা ভালো আউটকাম আসতে পারে। বাট আমি এখানে একটাই নেগেটিভিটি বলবো, যারা পাইল 1 চুজ করেছিলেন, একটু হেলথের দিক থেকে একটু আপনি নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আদারওয়াইজ সব কিছু ভালো এসছে। ওকে, নাইট অফ সোর্সের এনার্জি। তো পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে আপনার মনে, তো সে হয়তো আনএক্সপেক্টেডলিভাবে আপনার সঙ্গে একটু কমিউনিকেশন করা বা ওনার সেই ড্রামাবাজিগুলো হয়তো আপনার সামনে প্রেজেন্ট করতে পারে। বাট এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি তাকে পাত্তা দিবেন কি দিবেন না। কারণ হাই প্রিস্টেস না খুব ওয়াইজ পার্সন, সে যে কোনো ঝামেলা ঝাঁটি এগুলো পছন্দ করে না, অনলি মি অ্যান্ড মাইসেলফ। আদারওয়াইজ নাম্বার 1 যারা চুজ করেছিলেন তাদের ক্ষেত্রে মে মান্থ খুব ভালো যাবে, বাট আনএক্সপেক্টেডলি কিছু ভালো আসবে। খারাপ আমি কিছু দেখছি না, যেটা হয়তো আপনি কোনোদিনও ভাবেননি সেরকম টাইপের কিছু একটা ইভেন্ট বা কিছু একটা প্ল্যান হয়তো আপনার পরিকল্পনায় আসবে, দেন সেটাকে আপনি হয়তো বাস্তবায়িত করার জন্য পুরোপুরি তৎপর হয়ে উঠবেন। কারণ নাইট অফ সোর্স মানে ইমিডিয়েটলি আপনার প্ল্যানটা চলে আসলো, তারপর সেটাকে আপনি ইমপ্ল্যান্ট করার চেষ্টা করবেন নিজের লাইফে, আর এটা হয়তো আপনার হায়ার সেলফের জন্যই ভালো হবে। তো যদি আপনি কোনো রিচুয়ালস করে থাকেন বা ম্যানিফেস্টেশন করে থাকেন পার্টিকুলার কোনো জব নিয়ে বা কোনো সিচুয়েশনশিপ নিয়ে, সেটাকে আপনি করতে থাকুন, সেটা থেকে ভালো কিছু আউটকাম আপনার আসবে। ওকে, খুব ছোটোর মধ্যে হবে রিডিং, বেশি বড় করব না। আর আমি কার্ড আগে থেকে শাফল করে রেখেছিলাম। এবার গাইডলাইন হিসেবে আপনাকে দ্য পাওয়ার অফ স্যারেন্ডার কার্ড থেকে আপনার জন্য এসছে স্যারেন্ডার টু প্যাশন। আমার কেন যেন মনে হলো যখন আমি কার্ডটা তুলেছিলাম, মানে নাইট অফ সোর্সের এনার্জি, আবার টাওয়ার কার্ড দ্য হাই প্রিস্টেস, যদি কোনো পুরাতন ইচ্ছা বা অনেক দিন ধরে আপনার কোনো ডিজায়ারনেস রয়েছিল, সেটা হয়তো এবার মে মাসে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। মানে আপনি আউটার ওয়ার্ল্ডে বলবেন যে এই জিনিসটা আমার খুব দরকার, এটা আমি করার চেষ্টা করব। গেট আউট অফ ইউর হেড অ্যান্ড ফিল দ্য ফায়ার ইন ইউর বেলি। বেলি যেটা আমাদের হচ্ছে গিয়ে সোলার প্লেক্সাস চাকরা, যেটা আমাদের মেন সেন্টার অফ ম্যানিফেস্টেশন, ঠিক আছে? ফোকাস অন দ্য পিপল অর অ্যাক্টিভিটিস দ্যাট ইগনাইট ইউর প্যাশন অ্যান্ড লেট ইট ফ্লো। আমি কি বললাম? ইগনাইট ইউর প্যাশন, যেটা খুব আনএক্সপেক্টেডলিভাবে পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন। নাইট অফ সোর্স ইমিডিয়েটলি, আবার টাওয়ার কার্ড আনএক্সপেক্টেডলি। আপনি ভাবলেন বাবা, মানে যে জিনিসটা আপনি প্ল্যান করেছিলেন সেটা হয়তো আপনার কাছে এবার মানে ওই সুযোগটা হয়তো আপনি পাচ্ছিলেন না, সেই সুযোগটা হয়তো ডিভাইন আপনাকে কারো না কারো মাধ্যমে হয়তো আপনাকে করে দিবে। আর প্যাশন, নিজের একটা ইচ্ছা তো রয়েছে, সেই জিনিসটাকে আপনি বেশি কাজ করানোর চেষ্টা করুন, ঠিক আছে? কার্ডের ভাইব্রেশনটা দেখুন, কারো মিউজিক ভাল লাগে, কারো আর্ট ভাল লাগে, কেউ হাতে মানে পেন্টিং করতে খুব ভালোবাসে, মানে যার যেটা ইচ্ছা সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। মানে মেনলি আপনার ক্রিয়েটিভিটিটা মে মাসে খুব ভালো হবে, ঠিক আছে? যাই হোক, পাইল 1 গেল। এবার আমরা দেখব পাইল 2 যারা চুজ করেছিলেন তাদের জন্য। 6 অফ কাপসের এনার্জি এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে, আবার কিং অফ সোর্সের এনার্জি এসছে। তো পাইল 2 যারা চুজ করেছিলেন, 666-এর এনার্জি। তো প্রথমেই বলি, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিলো বা যে আপনার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করেছিল, তার কাছ থেকে আপনি হয়তো মেন্ডিংয়ের একটা এনার্জি পাবেন। রিকনসিলিয়েশন, হার্ট টু হার্ট কনভারসেশন, ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্সের মধ্যে আপনি এন্টার করবেন, পাইল 2 যারা চুজ করেছিলেন। বাট কিং অফ সোর্স যেহেতু এসছে, তো শুধুমাত্র এই
পাস্ট পার্সনের সঙ্গে না, আপনি যদি অলরেডি কোনো লাভিং পার্সনের সঙ্গে ডিল করেন বা আপনার ফ্যামিলি, আপনার কলিগ, তো মে মাসটা না একটু দেখবেন তাদের সঙ্গে আপনার একটা একটা মানে বলে না নার্চার একটা ব্যাপার থাকবে, মানে অল্প কিছুতেই হয়তো আপনার মাইন্ড গরম হয়ে গেল, এরকম একটা এনার্জির মধ্যে ডিল করবেন। আর ফ্যামিলির হয়তো কারো কোনো সার্জারি বা মেডিকেল ইস্যু থাকতে পারে, ওকে। আর লং ডিস্টেন্স থেকে হয়তো কেউ আপনার দিকে ট্রাভেল করতে পারে, বা আপনার যদি কোনো পরিকল্পনা থাকে তো সেটাও হয়তো সাকসেসফুল হতে পারে মে মাসে। আর রিগার্ডিং যদি আপনি কোনো কোর্ট কেসে বা ঝামেলায় যদি আপনি ফেসে থাকেন, তো সেখান থেকে আমি বলবো না মে মাসে আপনি অলরেডি বেরিয়ে আসবেন, বাট এনার্জি হয়তো আপনার দিকে বেশি ভালো থাকবে, মানে ডিভাইন হয়তো আপনাকে বেশি হয়তো সাপোর্ট করবে। আদারওয়াইজ যে মানুষ হোক, পার্টিকুলার কোনো পার্সন বা পার্টিকুলার কোনো ফ্রেন্ড যার সঙ্গে আপনার খুব তিক্ততার সম্পর্ক ছিল, সে হয়তো আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে পারে। হতেই পারে এটা আপনার সোলমেট বা আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, বা আপনার খুব ভালো একজন কোনো মানে বন্ধু যার সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে হয়তো ডিট্যাচমেন্টে ছিলেন, তারও হয়তো আপনার সঙ্গে যোগাযোগটা হতে পারে। ভার্বালিও হতে পারে, মানে সামনাসামনিও হতে পারে, অনলাইন থ্রুতেও হতে পারে, বাট যোগাযোগ হবে। আর কিছুটা হলেও না মে মাসে আপনি হয়তো একটু টেম্পারটা আপনার লুজ করতে পারেন, তো বি কেয়ারফুল, এটাই আপনাকে একটু দেখতে বলেছে। বেশি কোনো বিষয়ে আপনি টেম্পার লস করবেন না, মানে রাগারাগি বেশি করবেন না। আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসছে। আর কোনো কিছুর প্রতি যদি আপনার খুব নেশা থাকতো বা অ্যাটাচমেন্ট থাকতো, সেটাও হয়তো আপনার মানে এই মান্থে সেটার জন্য একটা ভালো কিছু আউটকাম আপনি পেতে পারেন। আচ্ছা, এবার দেখবো স্যারেন্ডার থেকে আপনাকে কি গাইডলাইন দিয়েছে। স্যারেন্ডার টু ইয়োর ফুল পাওয়ার। আবার এখানে সে কিং অফ সোর্সের এনার্জি। ফুল পাওয়ার মানে এই নয় যে আপনাকে সবসময় ঝগড়া করতে হবে, কারণ কিং অফ সোর্স না, আমি মনে করি মুখ কাটা ঠোঁট কাটা একজন ব্যক্তি, মানে খুব কাট কথা বলবে, এরকম নয়। ফুল পাওয়ার মানে কি, সিংহের মতো নিজেকে বিহেভিয়ারে রাখুন, মানে যে না আমি যখন বলেছি আমি করবো না, তো ব্যাস আমাকে কেউ সরাতে পারবে না, এরকম একটা এনার্জি। ইউর লাইফ ইজ কলিং ফর ইউ টু স্টেপ ইনটু ইউর ফুল পাওয়ার রাদার দেন প্লেইং ইট স্মল। মানে ছোটো ছোটো জিনিসে আপনি কারোর সঙ্গে ইনভলভমেন্টে যাবেন না, এর জন্যই হয়তো কিং অফ সোর্সের এনার্জিটা এসছে। কিং এনার্জি, নট পেজ, ওকে, বা নট নাইট আর পেজ খুব মানে বলে বেবি, মানে মানে খুব বেবি স্টেপের একটা অ্যামাউন্টকে বোঝানো, বাট আপনার এনার্জিতে এসছে কি, তো আপনি ছোটোখাটো ঝামেলায় কাউকে পাত্তা দিবেন না, কারোর সঙ্গে মানে বলে না যে মানে ঝগড়া করে নিজের মাথা নিজের এনার্জিটাকে নষ্ট করা, এই জিনিসটা আপনি করবেন না, কারণ জীবনটা অনেক বড়, আপনার পৃথিবীতে আসা হয়েছে কোনো একটা হায়ার মিশনের জন্য। আর কার্ডই আপনাকে বলেছে সারেন্ডার টু ইউর ফুল পাওয়ার, একদম নিজেকে ওয়ারিয়ার হিসেবে রাখুন। যুদ্ধক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আমি স্টেপ ফরওয়ার্ড অ্যাকশন নিব নিজের জন্য, অবশ্যই নেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এই পার্টিকুলার পার্সনকে নিয়ে আর কোনো বলে না যে মেন্টাল টর্চার সহ্য করতে পারছি না, তাকে যদি আপনার মনে হয় যে নো, দেন ওকে অবশ্যই আপনি নো বলবেন, মানে যেটা আপনার মন চাইবে সেটাই আপনি করবেন। অযথা কারোর সঙ্গে ঝগড়া করে নিজের এনার্জি আপনি নষ্ট করবেন না, ওকে। পাইল 2 ডান। এবার দেখবো পাইল 3 বা নাম্বার 3 যদি আপনাকে খুব অ্যাট্রাকশন ফিল করায়, তাদের জন্য এনার্জি এসছে আপনার জাস্টিস, 3 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার কুইন অফ কাপসের এনার্জি, লাভের এনার্জি এসছে। দেখুন, আপনি হয়তো অনেক দিন ধরে পার্টিকুলার কোনো স্পেশালি পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন, এখানে কুইন অফ কাপস জাস্টিসের এনার্জি এসছে, আবার 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আপনি হয়তো অনেক দিন ধরে পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে হয়তো ম্যানিফেস্ট করছিলেন, তো মেবি ডিভাইন হয়তো আপনাকে সেই মানুষটা না দিয়ে ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনাকে দিতে পারে, আর সেটা মে মাসে হয়তো আপনার হতে পারে। এবার ফেস টু ফেস যদি আপনার না হয়, তো অনলাইন থ্রু হয়তো আপনার তার সঙ্গে কানেকশন বিল্ড আপ হতে পারে, কারণ এখানে 3 অফ ওয়ান্ডসের এনার্জি। ইভেন বাইরের আপনার যদি কোনো বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, সেটাও হয়তো মে মাসে হওয়ার খুবই চান্স রয়েছে। কুইন অফ কাপস, তো এই মে মাসে না যদি রোমান্টিক যদি আপনি কারোর সঙ্গে ডিল করেন, তার কাছ থেকে হয়তো আপনি খুব একটা অ্যাটাচমেন্ট হয়তো নাও পেতে পারেন, বাট তার একটা কেয়ারনেসের যে একটা অনুভূতি রয়েছিল আপনার দিকে, মানে আপনি মানে আপনাকে যেন কেউ আর জিততে না পারে, মানে একটা অবসেশন কাইন্ড অফ এনার্জি হয়তো আপনি ফিল করবেন তার কাছ থেকে। খুব একটা অ্যাকশন না পেলেও আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার পার্সন হয়তো পছন্দ করবে না আপনি অন্য কোনো মানুষের সঙ্গে গল্প করুন বা সময় স্পেন্ড করুন, এরকম একটা এনার্জি। আদারওয়াইজ যারা লাভে ইন্টারেস্টেড নয়, আপনার কোনো কিছুর উপরে যদি আপনার ডিজায়ারনেস থাকে, মানে থাকে না অনেকের পেন্টিংয়ের খুব শখ, বা অনেকের স্পিচ মানে ভালো স্পিকার হবে, এরকম যদি কোনো ইচ্ছা থাকে, তো সেটা আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আর লাভের ক্ষেত্রে আমার এটুকুই ভাইব্রেশন মনে হলো, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তাকে লেট গো করুন, কারণ লং ডিস্টেন্স থেকে হয়তো কোনো মানে কারো কল আসতে পারে, বা কোনো সম্পর্ক হয়তো আপনার দিকে আসতে পারে, আর ভগবান হয়তো আপনাকে জাস্টিসটা ওই নিউ পার্সনের থ্রুতেই দিবে। কুইন অফ কাপস আপনি, কারণ আপনার এনার্জিতে এসে হাম্বলনেস, গ্রাউন্ডিং এনার্জি, মাদারলি ভাইব, ঠিক আছে। আর যে
যে মানুষটাকে আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন মে মাসে, আসতেই পারে অনেকে লাভ লাইফে, যারা কার্ড নাম্বার 3 নাম্বারটা চুজ করেছেন তার সঙ্গে হয়তো আপনার একটা মানে অনেক মানে কী বলবো লং টার্ম একটা কোনো ফিউচারও হতে পারে। কারণ 3 অফ ওয়ান্ডস যেরকম বলি পরিকল্পনাকে বোঝায়, তেমনি লং টার্ম মানে লং জার্নিতে হয়তো আপনি এন্টার করতে পারেন সেই মানুষটার সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখব ক্রিয়েটিভিটি। সারেন্ডার টু ক্রিয়েটিভিটি, লেট ইউর ইমাজিনেশন সোর, স্টে ওপেন টু অল ক্রিয়েটিভ আইডিয়াস অ্যাবাউট হাউ টু পারসু এ ড্রিম অর সলভ এ প্রবলেম। এ ড্রিম অর সলভ এ প্রবলেম, যদি আপনার কোনো প্যাশন থাকে কোনো কিছুর উপরে, সেটা থেকে হয়তো আপনি জাস্টিস পাবেন। আর রিগার্ডিং আমি কি বললাম, পার্টিকুলার পারসন টু সলভ এ প্রবলেম, আপনার যদি মনে হয় যে না আমি কিছু নেগেটিভিটি সেন্স করতে পারছি সেখান থেকে, দেন আপনি তাকে লেট গো করুন। কারণ অলরেডি হয়তো রাইট অফ দ্য কর্নার কেউ হয়তো আপনার জন্য ওয়েট করে রয়েছে, যেটা হয়তো আপনি এখন সেন্স করতে পারছেন না। বাট মে মাসে হয়তো আপনি এমন কাউকে অ্যাট্রাক্ট করবেন যে হয়তো লং ডিস্টেন্সে থাকে, ঠিক আছে। চলুন খুব শর্টের মধ্যে দিয়ে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আমি রিডিং করলাম। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি তুলতে পারেন, বাট আমি বলবো রিকোয়েস্ট করবো একটা নাম্বারই আপনি চুজ করবেন। আর কতটা রেজোনেট হলো এন্ড অফ মে মাসে এসে ভিডিওতে থাকবে, কমেন্ট করে দিয়ে যাবেন। তো আজকের মতন আসছি। আচ্ছা, যারা আমাদের ওয়ার্কশপে জয়েন করতে চান প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে শেখানো হবে আপনি কি করে আপনার এনার্জি ব্যালেন্সকে মেনটেন করবেন। কারণ দেখবেন যখন ঘুম থেকে আপনি উঠবেন তখন আপনার ফ্রিকোয়েন্সি এক রকমের থাকে, দিনের মিড টাইমে এক রকমের ফ্রিকোয়েন্সি থাকে, আর যখন আপনি দিনটাকে শেষ করছেন মানে গো টু স্লিপে যাবেন তখন কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি অন্য রকমের থাকে। তার মানে কি, আপনি সকালবেলা ভালো মুডে উঠে ম্যানিফেস্ট করছেন, মিড ডেতে আপনি ডিমোটিভেট হয়ে পড়ছেন। তার মানে কি, আপনার যে এনার্জিটা সকালবেলা হাই ছিল সেটা আপনার অটোমেটিক্যালি নিচে চলে আসলো। এই জিনিসটাকে আমরা সিকোয়েন্স ওয়াইজ মেনটেন করব। মিরর এক্সারসাইজ করানো হবে। আপনার যে ইনার চাইল্ড, আপনার ইনার চাইল্ড মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড, যেখানে আপনি অনেক নেগেটিভিটি দিয়ে রেখেছেন যে পার্টিকুলার পার্সন কোনোদিনই আমার লাইফে আসবে না, আমি কোনোদিনই ম্যারেজ অ্যাট্রাক্ট করতে পারবো না, বা যেই আমার লাইফে আসবে সে সিকোয়েন্সিয়ালিভাবে আমাকে এরকম প্যাটার্নে ঠকাবে। এই জিনিসগুলো থেকে আপনাকে বের করে আনা হবে। যদি আপনাদের মানে ভালো লেগে থাকে বা আমাকে যদি আপনারা ট্রাস্ট করেন, দেন অবশ্যই আমার সঙ্গে আপনি যোগাযোগটা করতে পারেন, ঠিক আছে। কারণ আমাদের যে ফার্স্ট ব্যাচ ছিল সাকসেসফুল হয়েছে, সবাই খুব ভালো রেজাল্ট পেয়েছে। হোপফুলি আমরা সেকেন্ড ব্যাচও মানে তাদের কাছ থেকে সাকসেস স্টোরি শেয়ারও করেছি আপনাদের কাছে। যদি আপনার এনি কাইন্ড অফ ডাউট থাকে আপনি কমিউনিটি পোস্টে যাবেন, দেখতে পাবেন। আর তার থেকেও বেশি ভালো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি রিগার্ডিং এই ওয়ার্কশপ নিয়ে কোনো প্রবলেম থাকে। তো যা রকমের কোয়েশ্চেন সব আপনাকে বুঝিয়ে সুঝিয়ে দেওয়া হবে, জাস্ট আপনার শুধু আসার অপেক্ষা, ওকে। আর মানি কতটা লাগবে, ইন্ডিয়ান মানিতে আপনাকে 999 টাকা পেমেন্ট করতে হবে। আপনি 3 দিনের 90 মিনিটের ক্লাস পাচ্ছেন, আর রেকর্ডেড ফর্মও আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে শেখানো হবে মিরর এক্সারসাইজ, EFT ট্যাপিং, কনভারসেশনাল হোপোনোপোনো। আর এই সেকেন্ড ক্লাসে আমরা এক্সট্রা অ্যাড করছি NLP, নিউরোলিঙ্গুইস্ট প্রোগ্রাম, ঠিক আছে, যেটা হচ্ছে কি আপনার মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডে যে রিপ্রোগ্রামিং সিস্টেম ছিল সেটাকে আমরা নতুন করে আবার রিভাইভ করব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর তার বাইরেও যদি আপনার মনে হয় আপনি ট্যারো শিখবেন, অ্যাডভান্স লেভেলে ট্যারো রিডিং শেখানো হয়, বেসিক কোর্সও আপনাকে করানো হবে, ঠিক আছে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।